আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ব্লগে আমি বলেছিলাম যে আজকে চট্টগ্রাম ভ্রমণে আসার কথা, কিন্তু আবহাওয়ার কারণে আমি আজকে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া যেতে পারিনি। এজন্য চট্টগ্রাম শহরে ঘুরতেছি। সকালে ঘুরেছি ফতেঙ্গাতে, যেহেতু ফতেঙ্গাতে আগে একটি ভিডিও বানিয়েছি, যার কারণে ফতেঙ্গা আজকে কোনো ভিডিও বানানি। আজকে এসেছি আমি এখন স্বাধীনতা কমপ্লেক্সের সামনে। আজকের ব্লগটা আমি যখন ট্রেনে উঠেছি তখন থেকে শুরু করার কথা, কিন্তু রাতের বেলা ট্রেন ছিল, তখন অন্ধকার ছিল, যার কারণে এখান থেকে ব্লগ শুরু করতে পারিনি। এখন শুরু করছি স্বাধীনতা কমপ্লেক্স সামনে আসার পর থেকে। এখন ঢুকে ভিতরে পুরোটা ভিজিট করবো আর আপনাদেরকে দেখাবো। আর এখানে পিছনে দেখতেছে অনেক বড় টাওয়ার, ওই টাওয়ারটায় উঠবো, এখান থেকে চট্টগ্রাম শহর আপনাদেরকে দেখাবো। আর টিকিট কিনে ফেলেছি আমি, এটার টিকিটের মূল্য 150 টাকা। আর ভিতরে কিছু রাইড আছে, ওই রাইডগুলোতে আলাদা টাকা লাগে। শুধু এমনি সবগুলো দেখে চলে আসেন তাহলে 150 টাকা টিকিট লাগবে। এখানে টিকিট কাউন্টার আছে, আর এটা হচ্ছে গেট। আর ভিতরে আমি যাচ্ছি, আপনাদেরকে সুন্দরভাবে আমি পুরোটা দেখাবো। টিকিট কাটা হয়ে গেছে টাওয়ারে। মনে হয় সবাই যাবে না, আমি যাব ব্লগের জন্য। হলো ঢাকাতেও ছিলাম অনেকদিন, কিন্তু জাতীয় সংসদের কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ হয় নাই, কারণ ওইখানে অনেক সিকিউরিটি। ওইখানে গেটের আশেপাশে যাওয়া যায় না। কিন্তু এখন যদি জাতীয় সংসদের দেখতে চান তাহলে এই চট্টগ্রাম স্বাধীনতা কমপ্লেক্সে আসতে হবে। মিনি হলো মোটামুটি ওইটার আলোকেই তৈরি করা হয়েছে, অনেক সুন্দর। পিছনে টাওয়ারটা, ওই টাওয়ারে উঠবো একটু পরে। আমি আগে পুরোটা ঘুরে নিই। এদিকে শিশুদের খেলার জন্য আলাদা জায়গা আছে। তাই এখানে ট্রেন আর রোলার কোস্টার আর বিভিন্ন রাইড আছে, এগুলোর জন্য আলাদা ফি দিতে হবে। গেটে ঢোকার সময় টিকিটের সাথে এগুলো কোনো মূল্য রাখা হবে না। এদিকে দেখুন জাতীয় সংসদটা, জাতীয় সংসদটা ফানির উপরে অবস্থিত। এটাও ওইটার আলোকে বানানো হয়েছে, এদিক দিয়ে ফানি দেওয়া। ফানিতে এটাকে মিনি বাংলায় বলা যায়। বাংলাদেশে যত ঐতিহাসিক স্থান আছে এগুলাকে ছোট ছোট করে বিভিন্ন জায়গায় বানানো হয়েছে। আপনাকে বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো দেখতে হলে পুরো বাংলায় করতে হবে, কিন্তু এগুলো একসাথে দেখে নিতে হলে চট্টগ্রাম চলে আসবেন, স্বাধীনতা কমপ্লেক্সে একসাথে দেখে নিতে পারেন ভালোভাবে। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল দেখা যাচ্ছে, এই সামনে কার্জন হলটা। কার্জন হলটা দেখার জন্য অল্প খরচেই যারা চট্টগ্রাম আছেন তারা এই স্বাধীনতা কমপ্লেক্স চলে আসতে পারেন। পিছনে দেখেন কার্জন হল, পুরো দূরের থেকে দেখলে কার্জন হলের মতো মনে হয়, কিন্তু শুধু পার্থক্য হচ্ছে যে এটাতে রুম নেই, আর কালার ডিজাইন সব কার্জন হলের মতো। এটা হচ্ছে আহসান মঞ্জিল। আপনাকে আহসান মঞ্জিল দেখার জন্য সুদূর পুরান ঢাকা যেতে হবে, অনেক কষ্ট, অনেক জ্যাম বুক করে ওখানে যেতে হবে। এত কষ্ট না করে আপনি অল্প খরচে এখানে চলে আসতে পারেন আহসান মঞ্জিল দেখার জন্য। জি, পিছনে সোনামতি দেখা যাচ্ছে। আমি রাজশাহী আসি নাই, আমি চট্টগ্রাম এসেছি। পুরো ডিজাইনটা সোনা মসজিদের মতোই, ছোট আকারে বানানো হয়েছে, কিন্তু হঠাৎ দেখলে পুরো সোনা মসজিদের মতোই মনে হবে। এটা জাতীয় শহীদ মিনার। শহীদ মিনার দেখার জন্য আপনাকে শাহবাগ যাওয়া লাগবে না। যারা চট্টগ্রাম আছেন তারা স্বাধীনতা কমপ্লেক্সে এসে এটা দেখতে পারবেন। এটা হচ্ছে কান্তজিয়া মন্দির। এখানে চট্টগ্রামে এসে দেখতে পারবেন কান্তজিয়া মন্দিরটা। এটা হচ্ছে দরবার হল। বহুত আসাম মন্দিরে যে দরবার হলটা ছিল এটা ওইটার মতো করে ওইটা ডিজাইনে হয়তো এটা বানানো হয়েছে। মোটামুটি অনেক সুন্দর। দেশে যত ঐতিহাসিক স্থাপনাগুলো আছে সেগুলো একসাথে দেখতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে। অনেক কষ্ট স্বীকার করে, অনেক কষ্ট ভোগ করে এগুলো দেখার জন্য অনেক দূরে যেতে হয়, কিন্তু এগুলো একসাথে এখানে দেখতে পাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকের ওয়েদারটা অনেক খারাপ ছিল, সকাল থেকেই বৃষ্টি ছিল। আমরা ভেবেছি যে আজকে সবরটাই হবে না, পরিবেশটা এখন মোটামুটি ভালোই। রিসেন্ট দেখতেছেন এটা হচ্ছে মিনি স্মৃতিসৌধ। সত্যি কথা বলতে কি আমি সাভারের কাছাকাছি আবদুল্লাপুরের দিকে অনেকদিন ছিলাম ঢাকায়, কিন্তু 2 বছর মতোই, কিন্তু সময় হয় না স্মৃতিসৌধ দেখার জন্য। এক হিসাবে এখানে এসে স্মৃতিসৌধ রেখে ফেললাম, যদিও মিনি, যদিও এটা রিয়েল না, তবুও
স্মৃতিসৌধটা দেখতে কেমন, এই ডিজাইনটা কেমন মোটামুটি জানা হয়ে গেল। আচ্ছা বলেন তো আপনি, মনে করেন আমি বলতেছি গ্রীষ্মকালে সফরে বাইর হন নাই, অনেক গরম, তারপরে বর্ষাকালে তো বৃষ্টির কারণে সফর তো কল্পনা করা যায় না। আর শরৎকাল তখন তো মনে করেন যখন কোনো ছুটির সিজন থাকে না, তখন তো সফর কল্পনা করা যায় না। একমাত্র বেস্ট সময় হচ্ছে শীতকাল, যখন মনে করেন কুয়াশা থাকবে সকালে আর একটু পরে রোদটা উঠবে, পরিবেশ থাকবে অনেক সুন্দর। আমরা সফরের জন্য বেছে নিয়েছি শীতকাল। আর কালকে পর্যন্ত পরিবেশ ছিল অনেক সুন্দর। আমরা যখন রাতে বেলা থেকে পরিকল্পনা করতেছি যে সফর আসবো, সব ঠিক করে ফেলেছি, তখন দেখতেছি যে বৃষ্টি হইতেছে। এত কষ্ট করে শীতকালে আমরা সফর ঠিক করেছি, সবার অফ সিজন, সবাই এখন ছুটিতে আছে বাড়িতে, এখন বৃষ্টি হইতেছে। আর অত শীতকাল, তখন মন মেজাজটা কেমন লাগে? তাহলে এখন আমরা ভ্রমণ করবো কোন মাসে? শীতকালে যদি এত বৃষ্টি থাকে। এগুলো দেখতেছেন এই সামনে সাইকেলের মতো প্যাডেল চাপতে হবে নৌকার আকারেই, কিন্তু এটা সাইকেল বলা যায় না, নৌকাও বলা যাবে না। এটা এখান দিয়ে পুরা লেকের মতো ছোট, এটাতে ঘুরতে পারবেন, এর জন্য আলাদা ফি লাগবে। টিকিট কিনে লস হয় নাই, অন্তত একটা রাইড হলো ফ্রি পেয়েছি, ফ্যামিলি কোস্টার। কেউ লজ্জা করে যে আমি শিশু এই জন্য উঠবো নাকি বড় এই জন্য উঠবো না, এরকম লজ্জা করা যাবে না, সবাই মিলে উঠে যাবে। ভিডিও কেন এখন আমি টাওয়ার উঠবো। টাওয়ারের টিকিট কত করে? 70 টাকা করে টিকিট। এখান থেকে কাটতে হবে। আর কিভাবে উঠে উঠতে হয়? এখানে লিফট দিয়ে উঠতে হবে। তাহলে সিঁড়ি বাইতে হবে, এরকম কোনো ভয় হওয়ার দরকার নেই। তাহলে টাওয়ার উপরে দেখা হচ্ছে। আর এই টাওয়ার উপরে উঠলে নাকি চট্টগ্রাম শহর পুরোটা দেখা যায়। দেখি আমি দেখাতে পারি কিনা আপনাদেরকে। লিফটের ভিতরে ঢুকে গেছি আমরা, মোট 7জন আছি। এখন উপরে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। আমরা চট্টগ্রাম শহর দেখবো এবং সর্বোচ্চ 30 সেকেন্ড লেগেছে। লিফট থেকে যখন বাইরে হতেছি, গ্লাস দিয়ে দেখা যাচ্ছে সারাদিকে মনে হচ্ছে কুয়াশা, কিছু ভালোভাবে দেখা যাবে কিনা জানি না। লিফট দিয়ে ওঠার পরে একটু সিঁড়ি বাইতে হবে। চারিদিকে সাদা দেখা যাচ্ছে, কুয়াশা দেখা যাচ্ছে। শীতকাল হওয়াতে হয়তো এরকম অবস্থা। উপরে ওঠার পর আমার কাছে অনেক ভালো লাগতেছে। সকাল হওয়াতে চারিদিকটা কুয়াশার মতো হয়ে আছে। আর যদি এখন গ্রীষ্মকাল হতো তাহলে অনেক ভালো লাগতো, কারণ এখানে ওঠার পর আমি বুঝতেছি যে পুরো চট্টগ্রাম দেখা যাচ্ছে, শুধুমাত্র কুয়াশার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না।
আজকে আমাদের সাথে মিনি বাংলাদেশ এখানে এসে ঘুরতেছে আমাদের মুশফিক, নুমান, খুব আনন্দ নিতেছে তারা এখান থেকে। তারা দেখতেছে আসলে তারা কখনো ভাবে না যে আসলে এভাবে পুরো চট্টগ্রাম শহর দেখবে। আসলে আমাদের সাথে একজন আওয়াজ বুঝতে গেছে আমাদের মোটা মুজাহিদ। আসলে যদিও ছেলেটা ক্যামেরা আসতেছে না, তবু নিয়ে আসলাম খুব কষ্ট করে। কেউ আসলে ছেলেটাকে খুব মানে খারাপ মনে করবে, ছেলেটা খুব ভালো, পুরো চট্টগ্রাম শহর দেখবে। আসলে বৃষ্টি হয়েছিল জানো সকালেতে, আমরা বেগুনে কইছি যে হারেন দিয়ে যাই কই আর বলেন কই না আমরা জানো আমরা যখন আসি চট্টগ্রাম দিয়ে যাই অন আল্লাহর রহমতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে ভাই। আমরা বেগুন চলে এসে বাঁধ দিই, আরে কি সুন্দর আমরা তো মনে হয় না ধরি এরকম একটা রুম ডায় থাই দেখ। এটা আমাদের রাজাউল সাহেব, ওনার কেমন ফিল হইতেছে এত বড় উঠে, উনি 10 সেকেন্ডে বলবেন। অনেক ভালো লাগতেছে শহরটাকে এত উপর থেকে এত ছোটভাবে দেখতে অনেক ভালো লাগতেছে। এটা মুজাহিদ সাহেব, হয়তো আপনি আগে দেখে থাকবেন আমার পিছনে যখন আমি ভিডিও করতেছি। ওনার কেমন লাগতেছে এত উপরে উঠে, আর উনি আমার সকলের ব্যাগ সকালে কাপড় বোঝা বইতেছে, মূলত ওনাকে এই জন্য আনা। ওনার কেমন লাগতেছে 10 সেকেন্ডে বলবেন। আমার খুব ভয় হচ্ছে, কারণ এত উপরে কীভাবে আসলাম, কীভাবে এগুলো তো তৈরি করা হলো, চট্টগ্রাম শহরকে এত সুন্দরভাবে দেখা এটা কখনো দেখা হয়নি। এখানে আছে ফারুক সাহেব, আমাদের মুশফিক সাহেব শিল্পী, আরেকজন আছে ইমরান সাহেব। ওনার কেমন লাগছে একটু বলেন। জি আমার তো ভালো লাগছে, তবে তারা টাকাটা একটু বেশি নিয়ে গেছে, তার জন্য একটু খারাপ লাগছে। এত উপরে উঠে আপনি কেমন অনুভূতি হচ্ছে? মোটামুটি ভালো হচ্ছে, তবে আবহাওয়াটা একটু মানে অনুকূলে নাই, তার জন্য একটু খারাপ লাগতেছে। আপনি কেমন লাগছে ফারুক সাহেব? আপনি ছবি এমন অনুভব হচ্ছে লাভ দিতে এখান থেকে। আপনি এখন লাভ দেন। এখানে আয়োজন দেখতেছেন, উনি জাপান প্রবাসী, ওখান থেকে কিছুই না গেছে শুধুমাত্র স্বাধীনতা কমপ্লেক্স ঘোরার জন্য। উনার কেমন লাগতেছে উনি একটু তুমি এটা বলো। আসসালামু আলাইকুম। আসলে আমি ভাবতে পারি না যে আমি আসলে এইভাবে চট্টগ্রাম শহরটা পুরোটা দেখতে পারবো, অথবা আমার আসলে চট্টগ্রাম আসা হয় না, তবুও চট্টগ্রাম শহরটা এত সুন্দর। আসলে আমি আজকে আমাদের এই সুন্দর একটা ভ্রমণে এসে এই মিনি বাংলাদেশে আসলাম, আয়সা দেখলে টাওয়ার উঠলাম, অনেক ভালো লাগতেছে। আজকে তো সকাল থেকে বৃষ্টি হইতেছে, আসলে বৃষ্টির মাধ্যমে ঘোরাটাও একটু টাফ ব্যাপার, যার কারণে এখন আমরা যদি যে টাওয়ারটাতে আছি, আমরা যদি বৃষ্টিতে না থাকতো আর কুয়াশাটা না থাকতো, কারণ আমরা এই চট্টগ্রাম শহরটাকে আরো ফুলভাবে দেখতে পারতাম। সত্যি অনেক সুন্দর লেগেছে, কারণ হচ্ছে এটাতে আমি দেশের যত ঐতিহাসিক স্থাপনাগুলো আছে এগুলো সব একসাথে দেখতে পেরেছি, এই জন্য সত্যি অনেক ভালো লাগছে। স্বাধীনতা কমপ্লেক্সে আরেকটি অ্যামেজিং থিং হলো এখানে 24 তলা উঁচু একটি ওয়াচ টাওয়ার রয়েছে, এটারই পুরো চিটাগং দেখা যাচ্ছে। কিন্তু আমার ভাগ্য খারাপ হচ্ছে এখন শীতকাল হওয়ার কারণে চারিদিকে কুয়াশা, চারিদিকে সাদা হয়ে আছে, যার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। যারা আমার ভিডিওটা দেখবেন তারা কেউ স্বাধীনতা কমপ্লেক্সে আসতে মিস করবেন না। তাছাড়া মোটামুটি ভালোভাবে আমি স্বাধীনতা কমপ্লেক্স ঘুরে ফেলেছি। এখন হয়তো চট্টগ্রাম থাকবো অথবা লাকসাম চলে যাব। সকলকে এখানে আসার আমন্ত্রণ রইল, কেউ মিস করবেন না। অনেক সুন্দর জায়গা, দেশের সব ঐতিহাসিক স্থাপনাগুলো একসাথে দেখতে পারবেন। আর পুরো চট্টগ্রাম একসাথে দেখার জন্য একটা 24 তলা উঁচু ওয়াচ টাওয়ার রয়েছে। সকলকে আসার আমন্ত্রণ রইল, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। It's caught in the crossfire. It's caught in the crossfire.